বেনজির সংঘাত আমরা দেখলাম, ইডির অভিযান এবং তাকে কেন্দ্র করে বেনজির সংঘাতের ছবি দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আইপ্যাকে কর্ণধারের বাড়িতে পৌঁছতে দেখেছি এবং তারপর তিনি সোজা চলে আসেন আইপ্যাকের দফতর, সেখান থেকে এই মুহূর্তে আমি রয়েছি। এবং এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে ওঠেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে প্রতিবাদ মিছিল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। একেবারে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ মিছিলের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এর আগেও বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্নায় বসেছেন, একেবারে সিও দফতর থেকে শুরু করে একেবারে ধর্মতলা। আমরা জানি 2019-এ আইপিএস রাজীব কুমার তার বাড়িতে যেভাবে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছিলাম যে 4 জন নেতাকে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছিলেন। বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি একেবারে সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তেও প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকেরা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় এজেন্সির প্রতিবাদে বারবার ধর্নায় বসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, মিছিলে হেঁটেছেন, এই বিষয় নিয়ে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, আজকে যা করছেন। ভবানীপুর থানায় গিয়ে অপরাধী ছাড়িয়েছিলেন প্রথমে, আরজি করে যখন অভয়া কাণ্ড হলো পুলিশ কমিশনারকে পাঠিয়ে, পুলিশকে পাঠিয়ে সাক্ষী সাবুত লোপাট করিয়েছিলেন। আজকে বিভিন্ন জায়গায় যেমন প্রতিবাদ সংগঠিত হয়েছে, মিছিল করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আগামীকাল স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামছেন, প্রতিবাদ হবে। একেবারে যাদবপুরে সকলকে সমবেত হতে বলেছেন, জমায়েত করতে বলেছেন এবং সেখান থেকেই প্রতিবাদ মিছিলে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিকবার তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন এবং আজকেও তিনি কিন্তু উল্লেখ করেছেন যে সবকিছুর একটা সীমা থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও তিনি একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন। ড্যাস্টি হোম মিনিস্টার কোট আনকোট এ কথাই উল্লেখ করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিবাদের সুর যে আরো চড়া হবে সেটার আজ আগে থেকেই পাওয়া যাচ্ছিল এবং আগামীকাল স্বয়ং পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর চক্রবর্তী। প্রবীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল স্বয়ং প্রতিবাদে নামছেন, প্রতিবাদ করবেন তিনি, মিছিলে হাঁটবেন তিনি। একদমই দেখো যে তৃণমূল কংগ্রেসের একটা বহুদিনের অভিযোগ যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অন্যায়ভাবে অনৈতিকভাবে ব্যবহার করে বিজেপি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের যে ঘটনা ঘটেছে সেখানে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে ছুটে গেছে দুটো জায়গায়, একটা হচ্ছে প্রতীক জৈনের বাড়ি, একটা হচ্ছে আইপ্যাকের অফিসে, সেখানে নিজে ছুটে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন যে ইডি অ্যাকচুয়ালি আসছিল তৃণমূল কংগ্রেসের যাবতীয় ডকুমেন্টস নির্বাচনের আগে সেই ডকুমেন্টসকে নিতে। সেখানে ভোটের বিভিন্ন স্ট্র্যাটেজি ছিল, সেখানে দাঁড়িয়ে প্রার্থী নিয়ে আলোচনার বিষয় ছিল, সেই নামও ছিল, সেটা সব অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবং এই যে আজকের বিষয় যে আজকে থামবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পথে নামছে, তৃণমূল কংগ্রেস পথে নামছে। আগামীকাল যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে তৃণমূল কংগ্রেসে, যেখানে পা মেলাবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি দলকে নির্দেশ দিয়েছেন সর্বস্তরের কর্মী, সর্বস্তরের নেতাদের আগামী 3টার সময় হাজরা বা যাদবপুর বাস স্ট্যান্ড থেকে এই প্রতিবাদ মিছিল হবে, যেখানে পা মেলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবং আজকে আউটরাম ঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুষ্ঠানের সূচনায় গিয়ে ঠিক কি বলেছেন আগামীকালের এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিল নিয়ে, তার বক্তব্য কি শোনা। আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে, যে যেরকম পারবেন। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে, যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারি হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটায় থাকবো। আমাকে যত ঘাটাবেন না, মনে রাখবেন বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি।
আঘাত করলে প্রত্যাঘাত করব। আগামীকাল যখন প্রতিবাদের সুর একেবারে সপ্তমে পৌঁছানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার আগে আজ থেকেই দেখা যাচ্ছে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু পথে নেমেছেন। কোথাও নয়না বন্দ্যোপাধ্যায়, কোথাও কুণাল ঘোষ, কোথাও শওকত মোল্লা থেকে শুরু করে একেবারে তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষস্তরের নেতা থেকে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকেরা তারা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল করেছেন। গণতন্ত্র বিপন্ন লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার বিভিন্ন প্রান্ত, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোথাও উত্তরবঙ্গে সেখানে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আবার দক্ষিণে ক্যানিং থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। গোটা বাংলা জুড়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কারণ এজেন্সিকে অপব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে, বড় ষড়যন্ত্র, এমনটাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক একটা সংস্থা যারা নির্বাচনে নানা ধরনের প্রচার ইত্যাদি কাজ করে। তো আমাদের হয়ে যেহেতু আমরা এবার আইপ্যাককে প্রচারের আমাদের সহযোগী সংস্থা, তো আমাদের প্রচারে জেলাভিত্তিক গ্রামভিত্তিক প্ল্যানিং তো ওদের অফিসে থাকতেই পারে। তো সেইটা নিয়েই শুভেন্দুবাবুদের লোক নেই, শুভেন্দুদের লোক নেই, বিএলএ 2 দিতে পারে না, এজেন্ট দিতে পারে না, এরা তাদের হাত দিয়ে তুলে দেবে, তারপর এদের ট্যাপ করে নানা রকমভাবে এজেন্সির হুমকি দেওয়া হবে। তো পরিষ্কার আইপ্যাকের প্রতীক জেনের বাড়িতে ইডি রেড হয়েছে এবং একই সঙ্গে সল্ট লেকে আইপ্যাকের অফিসেও কিন্তু ইডি হানা দিয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রতীক জেনের বাড়িতে লরেন্স স্ট্রিটেও যান এবং তারপরে সল্ট লেকের অফিসেও যান। এই মুহূর্তে এই ঘটনার প্রতিবাদে যে কেন আইপ্যাকের অফিসে এবং প্রতীক জেনের বাড়িতে ইডি হানা দিল, তাদের হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক সদস্য যারা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং উপস্থিত রয়েছেন দেবাশিস কুমার, বৈশানাথ চট্টোপাধ্যায়, কার্তিক ব্যানার্জি প্রমুখ। এবং তাদের বক্তব্য যে এই আন্দোলন কিন্তু আরও ফার্দার চলবে। ইডির এই যে পদ্ধতি, এই যেভাবে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জেনের বাড়িতে হানা দিয়েছে সেটার সঙ্গে তারা কিছুতেই সহমত হতে পারছেন না। এবং একই সঙ্গে তারা শুভেন্দু অধিকারী যিনি বলেছেন যে সাংবিধানিক নয়, যখন কোনো এজেন্সি এইভাবে রেড করছে কারোর বাড়িতে সেটা সেখানে গিয়ে বাধা দেওয়া অসাংবিধানিক, সেই শুভেন্দু অধিকারীকেও কিন্তু রীতিমতো গদ্দার, বেইমান, কোট অ্যান্ড কোট এই বলে আক্রমণ করেছেন বৈশানাথ চট্টোপাধ্যায়। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।